আজকে আমরা বানাবো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে, আদা আর শুকনো লঙ্কা। এটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে আমি মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মাছের সাথে আমি ভালো করে এই নুন হলুদটা মিশিয়ে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু ভালো মতো গরম হলে আমি এর মধ্যে ওই নুন হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আমার মাছগুলো সব প্রায় দেয়া কমপ্লিট। এবার আমি এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। দেখবেন খুব কড়া ভাজা যেন না হয়। এক পিঠ হালকা লাল ভাজা হয়ে গেলেই উল্টে দেবেন। এই যে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। সব একে একে প্রায় আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। দেখুন, এবার এই পিঠটাও আমি হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা একদম কমপ্লিট। এবার আমি মাছ ভাজাগুলো একটা পাত্রে তুলে রাখবো। দেখুন, মাছের কালারটা একটু দেখে নিন কত সুন্দর এসেছে। এই যে আমি তুলে রাখছি মাছগুলো। এরপরে ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, সিদ্ধ আলু তো, তাই বেশিক্ষণ ভাজতে লাগবে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটার একটু গন্ধ বেরোলেই ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এই যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তেল না ছাড়া অবধি। এই যে দেখুন, আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলার তেলও হালকা হালকা করে ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিলে মাছের ঝোলের টেস্টটা আরও সুন্দর হয়। টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল খাবেন ততটা জল দেবেন। এবার ভালো করে এই জলের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালো করে সব কিছুর সঙ্গে কিন্তু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে আমি এবার মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এরপরে ঝোলটা একটু গাঢ় হয়ে এলে আর এভাবে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা সিক্রেট ভাজা মশলা। ভাজা মশলাটা কি সেটা আপনাদের পরে জানাবো। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে আমার লাল লাল মাছের ঝোল একদম রেডি।